চলন্ত ট্রেনের যাত্রীদের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ বছরে দেশে ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। ১৮০ দিনে ১২০০ কিলোমিটার নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে যাচ্ছি, যা প্রায় কাছাকাছি চলে এসেছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাদেরকে অবহিত করছি, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড খুবই আলোচিত এবং খুবই জনপ্রিয়। নারী প্রধান পরিবারের সামাজিক নিরাপত্তা জোরদারকরণ এবং সামাজিক কল্যাণ খাতে আগামী ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পাইলটিংয়ের পর্যায়ে গত ১০ই মার্চ ২০২৬ তারিখে ঢাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। ইতিমধ্যে ৫৩,০৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে আপনারা জানেন ২৫০০ টাকা করে তারা পাবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তেমন কোনো হাইলাইটস আমি এই মুহূর্তে উল্লেখ করছি না সময় বাঁচানোর জন্য। তবে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা সম্মানী ভাতা দিচ্ছি মুয়াজ্জিনকে, মন্দিরের পুরোহিতকে, সেবায়েতকে, বৌদ্ধবিহারের অধ্যক্ষকে, উপাধ্যক্ষকে, যা ইতিমধ্যেই আপনারা নিজেরাই সংবাদ আকারে জাতিকে জানিয়েছেন। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় গত প্রায় ১৮ বছরের মধ্যে প্রথমবারের মতো গত ঈদুল ফিতর উপলক্ষে কোনো শ্রমিককে হাহাকার করতে হয়নি। শ্রমিক, মালিক, সরকার অংশীজনের সঙ্গে সমন্বিত আলোচনার ভিত্তিতে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সহায়তা প্রদান করে নিশ্চিত করা হয়েছে সব শিল্প কারখানার শ্রমিকদের ঈদের আগেই তাদের বেতন, বোনাস ও অন্যান্য সুবিধাদি পরিশোধ করা হয়েছে। দীর্ঘদিন পর আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের ৭টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দেশগুলি হল সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল এবং রাশিয়া। খাদ্য মন্ত্রণালয় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ৬ বছরে ৬ মাস ১৫ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। চলন্ত ট্রেনের যাত্রীদের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আশা করি আগামী ১৮০ দিনের মধ্যে ২,৩৩৬টি কারিগরি ও ৮,২৩২টি মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা এই ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা পৌঁছে দিতে পারবে সরকার। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লক্ষ পরিবারকে বছরে ৬ মাস, ওটা বলেছি আমি না, বলেছি। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বর্তমান গণতান্ত্রিক সরকারকে সম্প্রতি প্রতিমন্ত্রীর মর্যাদায় নৃগোষ্ঠী বিষয়ক একজন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে, যা আপনারা গণমাধ্যমে আপনারাই সংবাদ করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উন্নত চিকিৎসার জন্য আহত ১৫২ জন জুলাই যোদ্ধাকে রাশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্কে পাঠানো হয়েছে। এর মধ্যে ৯২ জন চিকিৎসা সে দেশে ফিরেছেন এবং বর্তমানে ৬০ জন বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা অন্যান্য যাবতীয় খরচ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বহন করেছে।